টিউটোরেকা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আজ আমরা বাংলা নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্ন থেকে তোমাদের বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় এবং উচ্চ মাধ্যমিক 2025 সালের বাংলা পরীক্ষায় অনেক প্রশ্নই কমন পাবে। প্রথমে আমরা বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপরে আমরা ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। 1 এবং 2 নম্বরে আছে এসিকিউ এবং এমসিকিউ। 3 নম্বর থেকে বড় প্রশ্ন। অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে ভাই, ঘুম এসো। উদ্দিষ্ট ব্যক্তিকে ঘুমোতে বলার কারণ কি ছিল? পরে কিভাবে তার ঘুম ভেঙেছিল? দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কি? গল্পের পরিণতিতে বৃদ্ধা সকলকে কি বার্তা দিয়ে যায়। তারপর 4 নম্বর দেখো, আমি কি তাকাবো আকাশের দিকে? বিধির বিচার চেয়ে আমি কে? তিনি বিধির বিচারের প্রত্যাশা করেন না কেন? নেক্সট, শিকার কবিতায় সূচনায় কবি ভোরের যে প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। 5 নম্বরের প্রশ্ন, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন? শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল? নেক্সট, হাইরে প্রতিবাদ কোথায় গেল বলো তো? প্রসঙ্গ উল্লেখ করে নানা রঙের দিন নাটক অবলম্বনে বক্তার এমন উপলব্ধির কারণ বিশ্লেষণ করো। নেক্সট, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো। নেক্সট, বিরাট আর্মাডা যখন ডুবলো স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। ঐতিহাসিক প্রসঙ্গটির সংক্ষেপে আলোচনা করো, এমন বলা হয়েছে কেন লেখো। 7 নম্বর, গলার মধ্যে থলি বানাতে কষ্ট আছে, তারা কিভাবে থলি বানায় তা মেঘের গায়ে জেলখানা গল্প অবলম্বনে লেখো। চেয়ারেরও ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের ওপর কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। নেক্সট, তুলনামূলক ভাষাবিজ্ঞান বা ঐতিহাসিক ভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণ করতে বলতে কি বোঝো? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। নেক্সট, বাংলার দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো। ভাটিয়াল বা সারি বা ভাওয়াইয়া, যে কোনো একটি ধারা সম্পর্কে আলোচনা করো। বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান সম্পর্কে আলোচনা করো। নেক্সট, তথ্যচিত্র বলতে কি বোঝায়? তথ্যচিত্রের ইতিহাসের আলোকে বাংলা তথ্যচিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ফুটবল খেলায় বাঙালির অংশগ্রহণ ও সাফল্যের সংক্ষিপ্ত বিবরণ দাও, বা ম্যাজিকের ইতিহাসে বাঙালির অবদান সম্পর্কে যা জানো লেখো। এবার দেখো প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা কার প্রবন্ধ এসছে? দেখো, দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি। দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তির উপরে একটা রচনা। এটা কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর এখানে এসছে তোমার প্রদত্ত অনুচ্ছেদটির প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। বাংলার গ্রামের উপরে একটা প্রবন্ধ। এবার বিতর্কের বিষয় বিজ্ঞাপন ছাড়া বর্তমান জীবন অচল। তারপর দেখো, তারপরে প্রবন্ধ রচনা সত্যজিৎ রায়, যে কোনো একটা করতে হয়। তোমাদের সমস্ত অপশানটাই দেখে দিলাম। এগুলো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। চলো এবার আমরা এমসিকিউ এবং এসিকিউগুলো দেখে আসি। আমি এগুলো পড়ছি না, তোমরা ঝটপট দেখে নাও। এক থেকে 9 এখানে দেওয়া আছে, প্রয়োজনে স্ক্রিনশট করে নাও বা খাতায় লিখে নাও। এবার 10 থেকে 16, তারপর
17 থেকে দেওয়া আছে 23 পর্যন্ত। এবার এসিকিউ, 2 নম্বরের এসিকিউ 1 থেকে 12। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা সমস্ত প্রশ্নের সাজেশন এই চ্যানেলে পেয়ে যাবে।